নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। বন্ধুরা, কদিন ধরে একটা ওয়েব সিরিজ ভীষণভাবে আমার নজর কেড়েছে। ওয়েব সিরিজটার নাম হচ্ছে লজ্জা। ওয়েব সিরিজটার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে কোথায় নামিয়ে নিয়ে এসছে যে তোমাদেরকে কি বলবো। ওয়েব সিরিজটার মধ্যে দেখাচ্ছে এক স্বামী তার স্ত্রীর প্রতি না কোনো ভরসা, বিশ্বাস, সম্মান কিচ্ছু নেই। বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক এরকমই হওয়া উচিত। তো আজকে মনে হলো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ঠিক এই টপিকের উপরেই আলোচনা করব। স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক কীরকম হওয়া উচিত, কীরকম হলে একটা স্বামী স্ত্রীর বন্ডিং খুব মজবুত এবং খুব বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। তো বন্ধুরা, ঘরের কাজের পাশাপাশি আজকে তোমাদের সাথে আমি এই টপিকেই আলোচনা করব। আজকে ইচ্ছা আছে রান্নাঘরটা একটু গুছিয়ে রাখার। যেরকম রান্নাঘরে যাবতীয় জিনিস আমরা যদি সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে আমরা চট করেই সেটা হাতের সামনেও পেয়ে যাই এবং দেখতেও ভালো লাগে। উপরে কি করবে? বল খেলবে? গোল করবে? আচ্ছা চলো, বেশ, চলো চলো। ধরো 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 ধরো, বল নিয়ে আছো, বল নিয়ে আছো, বল নিয়ে আছো, নিয়ে আছো, নিয়ে আছো, নিয়ে আছো। মারো 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 মারো, গোল। ফেলে দিলে তুমি? কেন ফেললে? দুধ যা করে কেউ না, দুধ যা করতে নেই। বলও দুধ যা করতে নেই, বল নিয়ে খেলতে হয়। খেলো। লাঠি ফেলে দিয়েছো? তো ফেলে দিয়েছো কাঠি? তো বন্ধুরা, দেখতেই পেলে আমার ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠেই ওপরে আসার জন্য বায়না করছিল। তো ওকে সকালবেলা নিয়ে আসলাম। এটা বাচ্চাদের জন্য খুবই ভালো, মানে সকালবেলা ওদের এই ঘুম থেকে উঠে অ্যাক্টিভিটিটা করা ওদের শরীরের জন্যও ভালো এবং ব্রেনের জন্যও ভীষণ ভালো। তারপর নিচে নিয়ে চলে এসেছিলাম, হাত মুখ ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। তো বন্ধুরা, চলুন যেই টপিকের উপরে ভিডিওটা বানাচ্ছি সেই টপিকটা নিয়ে এবার আলোচনা শুরু করা যাক। স্বামী স্ত্রীর পারিপার্শ্বিক সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস এবং আস্থার ওপরে। দুজনের মধ্যে সম্পর্ক কেমন হবে তা তাদের নিজেদের উপরেই নির্ভর করে। দুজন দুজনকে সমান গুরুত্ব দিলে, বিশ্বাস করলে সম্পর্ক ছেদ পড়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকে না। দুজন দুজনের এই মধুর সম্পর্কটিকে ভালো রাখতে গেলে কিছু বিষয়ের উপরে আমার মনে হয়েছে খেয়াল রাখা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রথম পয়েন্টটি যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দেখভাল করা। একজন আরেকজনের ভালো মন্দ, নিরাপত্তা, স্বাস্থ্যসহ সব কিছু দেখাশোনা করতে হবে। জীবনের শুরুতেই একজন আরেকজনকে এই বিষয়ে প্রতিজ্ঞা করে নেওয়া ভীষণভাবে উচিত। তো বন্ধুরা, এদিকে দেখুন পাপা ডুয়ানকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। তো ওকে এইরকমভাবে গান করে করে সুন্দর করে দোল দিয়ে দিয়ে পাপা ঘুম পাড়িয়ে দেয়, কারণ অনেক সকালে উঠেছে। দেখতেই পেলেন, আশা করি আপনারা চারিদিকে লাইট মানে আলোর প্রকাশটা দেখে বুঝতেই পেরেছেন যে কত সকালে উঠেছিল। তো ওকে এখন ঘুম পাড়িয়ে দেওয়া হলো। ও মোটামুটি উঠবে তোমার সেই 11টা মতো। তখন উঠে সুন্দর করে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে নেব। তো আজকে আর ডুয়ানের খাওয়া দাওয়ার কিছু টপিক শেয়ার করলাম না। তো আপনাদেরকে বলেছিলামই ওর পেটটা তো খারাপ, কারণ ওর লুজ মোশন চলছিল, তাই জন্য ও নর্মালি ওই সিদ্ধ খাবার, কাঁচা কলা সিদ্ধ এইসবই খাচ্ছে। তাই জন্য ওর ডেলি রুটিনটার আমি শেয়ার করছি না। যাই হোক, আমার কাজের পাশাপাশি এইটুকুটুকু করে ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। তো যেটা বলছিলাম, চলুন। তো বন্ধুরা, 2 নম্বর পয়েন্ট যেটা আমার মনে হয়েছে, মনোযোগ দিয়ে শোনা। মনোযোগ দিয়ে শোনাটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। স্বামী বা স্ত্রী একে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা ভীষণভাবে উচিত। এমন যেন না হয় যে আপনি তাকে মনোযোগ দিয়ে শোনার বদলে আপনি তাকে কোনো একটা বিষয় নিয়ে বোঝাচ্ছেন, এরকমটা যেন না হয়। আপনি তার সাথে গল্প করছেন, ঠিক এরকমটাই যেন হয়ে থাকে। আলটিমেটলি সবসময় দুজন দুজনকে গুরুত্ব দিতে হবে। তো
তো বন্ধুরা যেটা বললাম আর কি, যে আজকে রান্নাঘরটা একটু ক্লিন করার প্রয়োজন আছে। রান্নাঘরে টুকটাক জিনিসপত্র অগোছালো হয়ে গেছিলো, সেটা আজকে গুছিয়ে রাখবো। তো চলুন, প্রথমেই যেটা করছি, আজকে রান্নাঘরে টেবিল ক্লথটা তুলে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নেব। তারপর আরেকটা যে পয়েন্ট মানে ভীষণভাবে বলা উচিত, সেটা হচ্ছে দৃঢ় বন্ধন। মানে পরিস্থিতি যাই হোক না কেন, একজন যেন আরেকজনকে কখনো ছেড়ে না যায়, সেই পরিমাণেই মজবুত হওয়া দরকার এই সম্পর্কের ভিত। তারপর বন্ধুরা যেটা ভীষণভাবে না বললেই নয় এই সম্পর্কের জন্য, গোপনীয়তা। আমাদের মানুষের জীবনে কম বেশি গোপন বিষয় বা ঘটনা কিছু থেকে থাকে। এক্ষেত্রে একজন স্বামীর উচিত হবে তার স্ত্রীর গোপনীয়তা রক্ষা করা, এবং স্ত্রীরও উচিত স্বামীর গোপনীয়তা রক্ষা করা। গোপন যে বিষয় আছে তা যেন বাইরে না যায়, এবং নিজেদের মধ্যে রাখার চেষ্টা করাটাই আমার মনে হয় সব থেকে ভালো। তো বন্ধুরা দেখো, আমি তো টেবিলটা পরিষ্কার করছিলাম, তো এত বেশিভাবে স্পট পড়ে গেছে, তো আমি ময়লাগুলো তুলতেই পারছিলাম না কিছুতেই। দিয়ে আমার হাজব্যান্ড এসে আমাকে হেল্প করতে শুরু করলো। তো এটাই আমি বললাম যে বাড়িতে হাজব্যান্ডরা তো বাইরে কাজ করতে যাবেই, বাড়িতে যদি কখনো ফ্রি থাকে তো স্বামী একসাথে যদি স্ত্রীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তো এটাতে কোনো ক্ষতির কিছু নেই, বরং সম্পর্কটা কিন্তু আরও দৃঢ় হয়। তো তারপর আমার যে জিনিসটা ভীষণভাবে মনে হচ্ছে, সিদ্ধান্ত। দুজনে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু উচিত নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রী যে সিদ্ধান্তটা নিল স্বামী তার একমত হচ্ছেন না, আবার স্বামী যে সিদ্ধান্তটা নিলেন স্ত্রী একমত হচ্ছেন না। এটা যদি না হয় আমার মনে হয় সম্পর্কের জন্য সেটাই হয়তো সবথেকে ভালো হবে। কারণ সিদ্ধান্ত দুজনের মধ্যে আলোচনা করে নেওয়াটাই সবথেকে বেস্ট। কোনো বিষয়ে ভালো মন্দ দুজনে আলোচনা করুক, তারপরে নিক, তাহলে কিন্তু একটা সম্পর্কের জন্য সেটা খুব ভালো বলে মনে করা হয়। তারপর দেখুন বন্ধুরা, আমি টেবিলটার উপরে না প্রথমে একটা সুতির কাপড় পেতে দিয়েছি, তারপরে টেবিল ক্লথটা পেতেছি। কেননা টেবিল ক্লথ পাতার পরে যদি আমরা কোনো গরম জিনিস দীর্ঘদিন ধরে টেবিলের উপরে রাখি, তো সেই গরম ভাবটা না ওই টেবিল ক্লথটার উপরে পড়ে কাচের সাথে একদম টেবিল ক্লথটা চিটে যায়। তাই জন্য মানে আমি এই সুতির কাপড়টা প্রথমে পেতে নিই, তারপরে টেবিল ক্লথটা পাতি। এতে কিন্তু টেবিলটাও ভালো থাকে, আর টেবিলের কাজটাও কিন্তু অনেকটা গরমের হাত থেকে রক্ষা পায়। সমস্যার সমাধান। জীবনে পথ চলার পথে অনেক সমস্যা আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু ঝড় ঝাপটা আসুক না কেন, দুজনে মিলে যদি তার সমাধান করা যায় তাহলে কিন্তু সেটা সবথেকে ভালো ব্যাপার। ঝড়ঝাপটার সময় যদি দুজনের হাত ছেড়ে দেয়, তাহলে কিন্তু সেই সম্পর্কটা টিকে থাকা খুব মুশকিল হয়ে যায়। আর এদিকে দেখুন, আমার টেবিলটা সুন্দর করে সাজানো হয়ে গেছে। আমরা এই মানি প্ল্যান্ট গাছগুলো না ঘরে নানা জায়গায় আমরা রেখে থাকি, দেখতেও সুন্দর লাগে, আর এটা নাকি বাস্তুর জন্য অনেক ভালো। তাই জন্য আমরা এই আসল গাছগুলোই রাখি। আর তারপরে যেটা বললাম, এই রান্নাঘরের খুঁটিনাটি ওলটপালট হয়ে গেছিলো, তাই জন্য এই কাপটার মধ্যে চামচগুলো স্পুনগুলো একটু ভালো করে গুছিয়ে রাখছি, যেন চট করে আমরা কাজের সময় পেয়ে যাই। আর বাসনপত্রগুলো একটু খুঁটিনাটি গুছিয়ে রাখা। তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর আমিও আপনাদের সঙ্গে গল্পগুলো শেয়ার করতে থাকি। পরের টপিকে যাওয়ার আগে বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি একান্তভাবেই ভিডিওটা ভীষণভাবে পছন্দ হয়ে থাকে তাহলে একটা কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে কিন্তু একদম ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা চলুন, নেক্সট যে টপিকটা একদমই না বললেই নয়, সেটা হচ্ছে ভালোবাসা। জীবনের শেষ মুহূর্ত অবধি দুজনের ভালোবাসায় প্রতিজ্ঞা করে নিন, যেন দুজনের ভালোবাসা কখনো বিচ্ছেদের পর্যায়ে না চলে যায়। বন্ধুরা, প্রত্যেক মানুষের জীবনে বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটা বিবাহিত মানুষই চান তার দাম্পত্য জীবন সুখে শান্তিতে কাটুক। বন্ধুরা, কিন্তু এখন মানে ম্যাক্সিমাম শোনা যাচ্ছে কি, যে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে বাঁধন ঘটছে, ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গেছে আগের তুলনাতে। তো এটা কেন হয় জানেন? এক্ষেত্রে দেখা যায় বিয়ের পর কয়েক বছর স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বজায় থাকলেও অনেকের কাছে সময়ের সঙ্গে সঙ্গে তা বোঝা হয়ে যেতে পারে।
বিয়ে মানে শুধু দুটি মানুষের বন্ধন নয়, দুটি পরিবারের বন্ধন, পারিপার্শ্বিক বন্ধন। ছোটোখাটো বিষয়ে খেয়াল রাখা, ভালোবাসা, এগুলো যদি নিভে যায় একটা সম্পর্কের মধ্যে, তখনই কিন্তু একটা সম্পর্ক মানে শেষ পর্যায়ে পৌঁছে যায় বলে আমার মনে হয়। আর বন্ধুরা, এদিকে দেখুন আমি মানে কাজ করছিলাম, তো আমার হাজব্যান্ড এসে একটু হাতে হাতে হেল্প করছিল। বন্ধুরা, অনেক সময় শোনা যায় যে হাজব্যান্ডরা তার ওয়াইফের যদি হাতে হাতে কাজ করে, কোনো হেল্প করে দেয়, সেক্ষেত্রে অনেকেই বলতে শুনেছি যে বউয়ের ন্যাওটা হয়ে গেছে, বউয়ের পেছন পেছন ঘুরছে। তো বন্ধুরা, আমাদের সমাজ কিন্তু এখনও এই ভাবনা চিন্তা থেকে বেরোতে পারেনি। যদি আমার সাথে আপনারা কেউই একমত হন, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন। তো আমি তাদেরকে বলি, বউয়ের হাতে হাতে কাজ করা আর বউকে হেল্প করে দেওয়া মানে এটা নয় যে বউয়ের ন্যাওটা হয়ে যাওয়া, বউয়ের পেছন পেছন ঘোরা। এই ভাবনা চিন্তা যতক্ষণ না আপনারা আপনাদের মন থেকে দূর করতে পারবেন, আপনারা কিন্তু সবার সাথে ভালো ব্যবহার বা ভালো বন্ডিংটা রাখতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো চলুন